হ্যালো বন্ধুরা, আমরা দেখো সানবাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভের অডিশন দিতে যাচ্ছি। এটা ছিল 20 জুলাই রবিবার, এই যোধপুর বয়েজ স্কুলে। আর আমরা 7টার সময় পৌঁছে গেছিলাম ওখানটায়। আমি, আমার বন্ধু আর বন্ধুর বোন গেছিলো। আর গিয়ে দেখছি এত লাইন তো আর শেষই হচ্ছে না আজকে দেখে। আর কত ভোরবেলা থেকে এসে সব লাইন দিয়েছে, ভাবো 3টে-4টে থেকে এসে লাইন দিয়েছে। আর আমরা তো দেখে অবাক হয়ে গেছে। আমরা ভাবছি আজকে আর বাড়ি যেতে পারবো না। সানবাংলার লাখ টাকার লক্ষ্মী লাভে অডিশন দিতে এসেছি, সকাল থেকে লাইন দিয়েছি, কত লোক যেতে পারবো নাকি বাড়ি। কারা কারা অডিশন দেবে এখনো চলে আসো। এই সানবাংলায় এই সিরিয়ালগুলো হয়, এখানে পোস্টারগুলো টাঙানো হয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর অনেক লোক এসেছে। আর এই সানবাংলায় দিদিভাই এসেছে সানবাংলা থেকে, যে এখানে সবাইকে কোশ্চেন করছে, মানে প্রশ্ন করছে কি সানবাংলায় এই খেলাটা দেখেন নাকি, লাখ টাকা পেলে আপনারা কী করবে, সবাইকে একটা প্রশ্ন করছে। আর আমরা হচ্ছে 7টা থেকে লাইন দিয়ে এই গেটের সামনে, অডিশনের গেটের সামনে সবে আসলাম। 11:30 বাজে তখন। 10টা থেকে অডিশান নেওয়ার কথা, কিন্তু অনেক আগে থেকে নিচ্ছে। এত লোকজন ভিড় বলে, দেখে অনেক লোক বলে, তাই ফর্মটা হাতে পেয়ে গেলাম। আর আমার 759 আমার নাম্বার ছিল। এবার এখানে থেকে আমাদের একটা রুমে পাঠিয়ে দিল, ক্লাসরুমগুলো আছে ওখানে পাঠিয়ে দিল, যে ওখানে বসে তোমরা ফর্মটা ফিল আপ করো। সবাই এসে এই যে বসেছি, হাসাহাসি করছি যে আমরা আবার স্কুলের পরীক্ষা দিতে এসেছি ক্লাসরুমে বসে। এখানে বসে ফর্ম টর্ম ফিল আপ হয়ে গেছে। এবার সামনে আমরা বেরোচ্ছিলাম, যে এইখানে দেখি টুনি দিদি এসে বসে আছে, যে দিদি খেলায় না, সুদীপ্তা দিদি চক্রবর্তী, তার সাথে যে টুনি দিদি থাকে খেলায়। আমাদের এখানে ফর্ম ফিল আপ হয়ে এবার অডিশন দিতে ঢুকবো, লাইন দিয়ে বসে আছি। অডিশন রুমে আর ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারলাম না। জিজ্ঞেস করছি অডিশন কেমন হয়েছে, সবাই বলছে অডিশনে সিলেক্ট হলে পরে ফোন করে ডাকবে, এরকম বলেছে। পারি আর না পারি, কেমন লাগলো, কোনোদিন কোথাও যাইনি অডিশন দিতে, যে অভিজ্ঞতাটা তো হলো। কেমন লাগলো ভিডিওটা সবাই জানিও। টাটা।